আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমি এক প্রজাপতি বিষয় নিয়ে ভিডিও করব, যে প্রজাপতি, ফড়িং এইসব জিনিস ঘরের মধ্যে প্রবেশ করলে কি আমাদের ঘরে কোনো ক্ষতি হবে, না কি হবে, না ভালো হবে, এই বিষয়ে না আজ আমি তোমাদেরকে আলোচনা করব। যে প্রজাপতি, ফড়িং এইসব জাতীয় জিনিস ঘরে ঢুকলে কি হবে। অনেক মানুষ বলে নাকি ইয়াং ছেলে মেয়ে ঘরে থাকলে তাদের শরীরের মধ্যে যদি প্রজাপতি বসে তাদের নাকি বিয়ের সংবাদ নিয়ে আসে, বিয়ে হয়। তো কি কালারের প্রজাপতি বসলে বিয়ের সংবাদ নিয়ে আসে, বিয়ে হয় তাড়াতাড়ি সব ছেলে মেয়েদের? তো লাল, কালো, সাদা, তো সেই বিষয়ে আমি তোমাদেরকে একটা আলোচনা করব। তো ভিডিওটা তোমরা প্রথমেই বলি, ভালো যদি লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে যাবেন। দেখুন, প্রজাপতি একটা খুব সুন্দর একটা প্রাণী, ঠিক আছে। ফড়িংগুলো দেখতে খুবই ভালো লাগে, কত রকমের নানা রকমের প্রজাপতি, ফড়িং, ঠিক আছে। তো প্রজাপতিগুলো অ্যাকচুয়ালি অনেক রকমের, লাল, কালো, সাদা, অনেক রকমের হয়। তো এইগুলো আমরা দেখতে খুবই ভালো লাগে, আমরা দেখি। তো এইগুলো ঘরে ঢুকলে, ঘরে প্রবেশ করলে কোনো কিছু ক্ষতি হবে না। অনেক মানুষ বলে প্রজাপতির গায়ে হাত দিলে কি ক্ষতি হবে কিছু, আর প্রজাপতি যদি বাড়িতে যদি মরে পড়ে থাকে, এগুলো কীরকমভাবে ক্ষতি হবে। দেখো, প্রজাপতি হোক, ফড়িং হোক, এই দুনিয়ায় যাবতীয় যা কিছু সৃষ্টি সবই আল্লাহর কুদরতি, আল্লাহর মাকলুক। আমরা দুনিয়াতে যা কিছু আছে সব কিছু আল্লাহ সৃষ্টি করেছে আমাদেরকে। সে কোনো জীবজন্তু, প্রাণী হোক, মানুষ হোক, গাছপালা, যত কিছু দুনিয়ার বুকে সব কিছু আল্লাহরই সৃষ্টি। তো আল্লাহ যা কিছু করে সব কিছু ভালোর জন্য করে। তবে কিছু কারোর জন্য যে কারোর ক্ষতি হবে, ওপরওয়ালা এইরকম এইগুলো কোনো হাদিসেও লেখা নেই যে কোনো প্রজাপতির জন্য কোনো মানুষের ক্ষতি হবে, কোনো ফড়িংয়ের জন্য কোনো মানুষের ক্ষতি হবে। এমনকি কোনো প্রজাপতির জন্য যে প্রজাপতির গায়ে বসলেই মানুষের বিয়ে হবে, এই রকম ধরনের এই কথাগুলো অ্যাকচুয়ালি কোনো হাদিসে নেই। তো এগুলো হচ্ছে আমাদের সেই আগে ঘরের যে নানা নানি, দাদা দাদির কাছ থেকে আমাদের শোনা এই গল্পগুলো, যে গায়ে যদি কোনো প্রজাপতি বসে সেটা একটা বিয়ের সুসংবাদ নিয়ে আসে, বিয়ে হবে। এটা দেখো, এটা একটা মন গড়ানো কাহিনী। এগুলো আগে ঘরের মানুষরা বলতো। এই কথাগুলো তোমরা বিশ্বাস করবে না, কারণ এটা একটা কুসংস্কার। এগুলো অ্যাকচুয়ালি শিরক, শিরক করা হয়ে যাবে। আমাদের দুনিয়াতে সৃষ্টি করেছে সব কিছু, আমাদের ভালো মন্দ আল্লাহ তাআলা ভালোই জানে। কারণ যে প্রজাপতির গায়ে বসলে এই যে বিয়ে হবে, এরকম না। আল্লাহ যার নসিবে, ভাগ্যে যতটুকু রেখেছে ততটুকুই হবে। এক তো মানুষের এমনি মরণ, বিয়ে, এই জিনিসগুলো সব কিছু আল্লাহ তাআলার হাতে। আল্লাহ তাআলা যখন যাকে ভালো লাগবে তখনই তার বিয়ের অনুষ্ঠান, সুখবর নিয়ে আসে। আর যখন যে মানুষ মৃত্যু হবে তখন সেই মারা যাবে। কিন্তু এই না যে প্রজাপতি ঘরে মরে পড়ে থাকলে আপনার মৃত্যু হবে, প্রজাপতির গায়ে হাত দিলে আপনার মৃত্যু হবে, এইসব জিনিসগুলো ভুল ধারণা, রং পয়েন্ট। তবে তোমরা জানতে পারলে যে এইসব জিনিস কুসংস্কার, এই জিনিস তোমরা এইসব বিশ্বাস করবে না। আর একটা আছে ফড়িং, এইসব জিনিস আল্লাহর মাগলুব। এইসব জিনিসেও হাত দিলে কোনো ক্ষতি হয় না, কিছুই ক্ষতি হয় না। না প্রজাপতির গায়ে বসলে আপনার বিয়ে হবে, এইসব কুসংস্কার। এগুলো অ্যাকচুয়ালি যদি আপনি মেনে থাকেন মুসলমান হয়ে, তাহলে এগুলো শিরক। এগুলো এক ধরনের শিরক। আল্লাহকে তুমি অবিশ্বাস করে একটা সামান্য যে আল্লাহ যাকে সৃষ্টি করেছে প্রজাপতি, তুমি তার উপরে ভরসা করে তুমি ভাবছো যে আমার বিয়ে হবে। এগুলো তোমরা একদমই বিশ্বাস করবে না, এগুলো ভুল ধারণা। তো প্রজাপতি, ফড়িংয়ের ব্যাপারে আমি তোমাদেরকে জিনিসটা পুরো ক্লিয়ার করে দিলাম, যে এই ধরনের সব কুসংস্কার থেকে তোমরা দূরে থাকবে। আল্লাহ তাআলা যেটা করে বান্দার জন্য সব কিছু ভালোর জন্য করে। আর আল্লাহ তাআলা ভালো জানে কোন বান্দার কখন কি দরকার, কখন কি লাগবে, আল্লাহ তাআলা সেই হিসাবে সেই বান্দাকে দেয়। তো এই ভিডিওটা তোমাদের যদি অবশ্যই ভালো লাগে, আমাকে অবশ্যই লাইক দিয়ে যাবে। কারণ আমি প্রথমেই বলেছি, ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট করে যাবে। আর আমি চাই আরও এর থেকে ভালো কিছু নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। খোদা।